তৃষ্ণা, তৃষ্ণা তুমি ঠিক আছো তো? তৃষ্ণা, নির্মল আমাকে ক্ষমা করে দাও। তৃষ্ণা, তৃষ্ণা। পাল্লু, কি হয়েছে? চিৎকার করছিস কেন? দিদি, আমাদের বাড়ির পাশে মেন রোডের কাছে একটা মার্ডার। খুন? মার্ডার? কার মার্ডার? তুই দেখেছিস? পাল্লু, কি হয়েছে পাল্লুমা? দিদি, আমি স্বপ্নে দেখলাম এক মহিলাকে মার্ডার, বাইকে একটা লোক। মার্ডার? কার মার্ডার বাবু? হ্যাঁ, তুই আবার স্বপ্ন দেখেছিস? হ্যাঁ, চুপ করে যা, চুপ। তুই শুধু স্বপ্ন দেখেছিস, এরকম কিচ্ছু হবে না। এমনি হবে দিদি, ও ওনাকে মেরে ফেলবে। পুলিশ! আরে করছেটা কি এ? পাল্লু, তুই কি পাগল? পুলিশকে ফোন করতে যাচ্ছিস? হ্যাঁ, কে তোকে বিশ্বাস করবে? পাগল বলবে লোকে। কিন্তু আরে দিদি, এটা কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার বোন কেউ মরে যাওয়ার স্বপ্ন দেখেছে আর সেই জন্যও পুলিশকে ফোন করছে? কেবল ও কারণ আমার স্বপ্ন সত্যি হয় আর আমি ভবিষ্যৎ দেখতে পাই। কি ফালতু বকছো তুমি? আগামী ভবিষ্যৎ? কেবল তুমি কি জ্যোতিষী? কেবল ও যা সব স্বপ্ন দেখে না, সব সত্যি হয়। এবার তুমিও শুরু হয়ে গেলে? প্লিজ, রাত্রি 2টো বাজতে যাচ্ছে আর কালকে সকালে আমাকে অফিসে যেতে হবে। আর প্লিজ টিভিতে এই ক্রাইম শো দেখা বন্ধ করো। এটা ওই জন্যই হচ্ছে। যদি আমার স্বপ্ন সত্যি হতো, আপসেট লাইফ সেট হয়ে যেত। পাল্লু, চুপ করে যা বাবু, দিদি, কিচ্ছু হবে না। ওরা ওনাকে মেরে ফেলবে আজ রাতেই, কাল সকাল হওয়ার আগে, এসজি রোডের ক্রসিং এ। না পাল্লু, ওই ওই খুনির নাম কি ছিল? ছিল না, আছে দিদি। ওই মহিলা এখনো বেঁচে আছেন। আজ রাতে ওনাকে মেরে ফেলবে। পাল্লু, পাল্লু, আগে তুই। তৃষ্ণা, তৃষ্ণা ওনার নাম। এরকম কিচ্ছু হবে না। দেখ, তুই তুই শুধু স্বপ্ন দেখেছিস, এরকম কিচ্ছু হবে না। শোন বাবু, চুপ করে যা। পারো তুমি বটে তৃষ্ণা, সব সময় তুমি রাস্তা ভুলিয়ে দাও। আমরা আবার রাস্তা গুলিয়ে ফেলেছি। উই আর লস্ট। তো হয়ে গেছে ভুল, এত রেগে যাচ্ছ কেন? কাউকে জিজ্ঞেস করে নাও না ঠিক রাস্তাটা। রাতে 3টের সময় আমি গাড়ি থেকে নেমে কাউকে জিজ্ঞেস করব? আমি একটা কথা বুঝতে পারি না, তোমার তো পার্টির শখ কেন? আমি তোমাকে বারবার বারণ করেছি আমি যাবো না, তাও তুমি পার্টি পার্টি পার্টি। তৃষ্ণা, তৃষ্ণা, দাঁড়াও। পাগল হয়ে গেছো তুমি? তুমি বাড়ি যাও, আমি নিজেই চলে যাব। তোমার প্রবলেমটা কি? তুমি আমার ওপর এত ইরিটেট থাকো কেন? কেননা আমি বিরক্ত হয়ে গেছি নির্মল। কার ওপর? তোমার ওপর, এই সম্পর্কের ওপর। এটা শেষ করে দিতে চাই। তোমার ব্যাপারে তলবা যেটা আমাকে বলছিল সেটা তাহলে ঠিকই। তুমি আর ও, যাই হোক, আমার একটা কথা মনে রেখো, আমার জীবিত অবস্থায় তুমি ওই রকম কিচ্ছু করতে পারবে না। তলবার কি করে জানবে? ও কি করে জানলো? না! হেল্প! 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 তৃষ্ণা, তৃষ্ণা তুমি ঠিক আছো তো? তৃষ্ণা, নির্মল আমাকে ক্ষমা করে দাও। তৃষ্ণা, তৃষ্ণা। জয়দীপ, 1 মাস পর ইন্ডিয়া সাউথ আফ্রিকা সিরিজ শুরু হতে যাচ্ছে, যেখানে সবার নজর বাস আপনার 100তম সেঞ্চুরির দিকে থাকবে। তাহলে কেমন ফিল করছেন আপনি? টেন্স? নার্ভাস? एक्साइटेड विश मिला कि यार ও অফকোর্স, আমাদের উইশ তো আপনার সঙ্গে সবসময় আছে। এমনিতেই পুরো দেশ আপনার এই 100তম সেঞ্চুরি দেখে খুশি হয়ে যাবে, শুধু একজন ছাড়া, এক্স ক্রিকেটার রঞ্জন সিনহা, যার 99 সেঞ্চুরির রেকর্ড আপনি ভাঙতে চলেছেন। সেরকম কোনো ব্যাপার নয়। ইনফ্যাক্ট উনি তোমাকে নিজেই ফোন করে উইশ করলেন, আর উনি তো ব্যাপারটাতে ভীষণই খুশি বলতে গেলে, যে একজন ইন্ডিয়ানই আরেকজন ইন্ডিয়ানের রেকর্ড ভাঙতে চলেছে। Oh, that's really good to hear. আচ্ছা জয়দীপ, আমরা শুনেছি যে বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার নির্মল রায়জাদা আর ওনার ওয়াইফ তৃষ্ণা রায়জাদা আর আপনি। আই এম সরি ম্যাম, বাট
নো পার্সোনাল কোয়েশ্চেন্স প্লিজ, কিন্তু প্লিজ। মিস্টার জয়দীপ, আই এম সরি, কিন্তু আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। কোথায়? মিসেস তৃষ্ণা রায়জাদাকে খুনের অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। কি? আজকের সারা জাগানো খবর হলো ভারতের গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ক্রিকেটার জয়দীপ সেনকে পুলিশ সমাজসেবী তৃষ্ণা রায়জাদার খুনের অভিযোগে গ্রেপ্তার করেছে। আর এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের সাউথ আফ্রিকা ট্যুরের কিছুদিন আগে, যেখানে জয়দীপ তার ১০০তম সেঞ্চুরি করতেই যাচ্ছিলেন। আই ডোন্ট বিলিভ ইট স্যার। তৃষ্ণা রায়জাদা 100 এত বড় মাইলস্টোনের আগে জয়দীপ কারোর মার্ডার করে নিজের পায়ে কুড়ুল কেন মারবে? ও তো মারবে না, কিন্তু এটা হতে পারে যে অন্য কেউ ওর কাঁধের ওপরই কুড়ুলটা মারছে। কোনো এরকম ব্যক্তি যে এইটা চায় না যে ও রেকর্ডটা কায়েম করুক। সো ইউ মিন এক্স ইন্ডিয়ান ক্রিকেট ক্যাপ্টেন রাজন সিনহা ওরই রেকর্ড ভাঙতে বসেছিল? আর কার কি লোকসান হবে এই রেকর্ড থেকে? বরং ক্রিকেটের এই যে খেলাটা রয়েছে, জীবনের শেষ সেঞ্চুরি, এটা যতটা ময়দানে খেলা হয় তার থেকে অনেকটা বেশি ময়দানের বাইরে খেলা হয়। ইটস ডার্টিয়ার দ্যান পলিটিক্স। মিস্টার কেরি, মিস্টার ব্রুস ডিকনসন, কোচ অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, আসুন। নাইস টু মিট ইউ। আসুন, বসুন। হাই। বলুন মিস্টার ডিকনসন। আমাকে এখানে দেখে তুমি বুঝতে পেরেছ তো ওয়াই আই এম হিয়ার? জো ইজ ইনোসেন্ট। তুমি বলো, এত হাই প্রোফাইল আর ট্যালেন্টেড ক্রিকেটার কি এরকম মার্ডার করতে পারে? মিস্টার ডিকনসন, হতে তো এখানে অনেক কিছুই পারে। তাছাড়াও এখানে ইন এ মার্ডার, হত্যা করার জন্য ট্যালেন্ট আর প্রোফাইল দেখা হয় না, শুধুমাত্র ইন্টেনশন, মনোবাঞ্ছা, উদ্দেশ্য দেখা হয়ে থাকে। যাই হোক, আপনি স্বয়ং এখানে এসেছেন তো আমাকে যেতেই হবে জয়ের সঙ্গে দেখা করতে। এসবি রোডের ক্রসিংয়ে একটা বাইক চালক এসে তৃষ্ণা রায়জাদার ওপর, তুমি যেরকম বললে ওরকমই হলো। আচ্ছা, এটা কি করে এরকম হতে পারে? যখন ও 11 বছরের ছিল তখন ও প্রথমবার স্বপ্ন দেখে যে আমি সাইকেল থেকে পড়ে গেছি আর আমার ডান হাত ভেঙে গেছে। তখন তো বাড়ির সবাই আর আমিও ওকে বুকে চুপ করিয়ে দিই। কিন্তু নেক্সট ডে এরকমই হয় কেবল, আমি সাইকেল থেকে পড়ে যাই আর আমার ডান হাত ভেঙে যায়। তারপর না জানি কতবার ও জেগে ঘুমিয়ে ও অদ্ভুত সব স্বপ্ন দেখে যা সত্যি হয়। খুব তাড়াতাড়ি সত্যি হয়ে যায়। অনেকবার হয়েছে যে আমি কাউকে আঘাত পেতে বা কারোর মধ্যে লড়াই হতে সব সময় খারাপ কিছু দেখতাম। এগুলো তো তুমি আমাকে বলনি রুচিকা। কি বলতাম? আমি চাইনি যে তুমি আমার বোনকে নিয়ে মজা করো আর ওকে পাগল ভাবো। দিদি, কিন্তু এইসব আমার সাথেই কেন হয়? আগে তবুও ঠিক ছিল, যেখানে আমি কাউকে আঘাত পেতে বা কাউকে লড়াই করতে দেখতাম। কিন্তু এখন তো আমি কাউকে মারা যেতে দেখছি। দিদি, আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমরা পুলিশকে সবকিছু সত্যি সত্যি বলে দিই। যদি আমরা বলে দিতাম তাহলে ওই মহিলা বেঁচে যেতেন। I loved her. ভালোবাসতাম আমি ওকে, বিয়ে করতে চেয়েছিলাম আমি ওকে। ওই শয়তান নির্মল রায়জাদার হাত থেকে আমি ওকে বাঁচাতে চেয়েছিলাম। আপনি জানেন ও কতটা অত্যাচার করতো ওর ওপর, মারতো ওকে ধরে। ও নিজেই একজন ভিকটিম, আর আমি ওকে মারবো? আমার ভালোবাসাকে মারবো আমি? যখন প্রমাণ কথা বলে তখন এটা দেখা হয় না যে সামনে কোনো সাধারণ মানুষ আছে নাকি একজন জনপ্রিয় ক্রিকেটার খেলোয়াড়। দুর্ভাগ্যবশত এই সময় সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে বলছে। কিন্তু স্যার, আমি আমার ক্যারিয়ার, আমার পজিশন রিস্কে নিয়ে কেন কাউকে মারতে যাব? আসলে তো আমি এরকমটা কেন করব? কিন্তু পুলিশের এটা বক্তব্য হলো যে তুমি রায়জাদাকে মারতে ওখানে গিয়েছিলেন, কিন্তু ভুল করে গুলিটা তৃষ্ণার গায়ে লেগে গিয়েছে। স্যার, আপনি আমার কথা প্লিজ বিশ্বাস করুন। আপনি আমাকে দিয়ে এমনকি যে কোনো দিব্যি করে নিতে পারেন, আমি করিনি। আমি ওই সময় ওখানে ছিলামই না। I didn't kill her, স্যার। আমি ওকে মারিনি।
তুমি ওখানে ছিলে না, তুমি তৃষ্ণাকে হত্যা করনি, কিন্তু কেউ না কেউ তো করেছে, কেউ না কেউ তো ওই ঘটনাটা দেখেওছে, কেউ তো প্রত্যক্ষদর্শী সাক্ষী হবেই, তাই না? পাল্লো, পাল্লো, এ কি প্যাকিং করছিস কেন? কোথায় যাবি? বাড়ি ফিরে যাচ্ছি, দিল্লি। আর ইউ অলরাইট? তোর পড়ার কি হবে? দিদি, আমার এখানে একদম ভালো লাগছে না। আর ওই দুর্ঘটনার পরে তো জানি না। পাল্লো, এসব কি কথা বলছিস? কেন এরম ভাবছিস? এই তো তুই বললি দুর্ঘটনা, দুর্ঘটনাকে দুর্ঘটনা মনে করেই ভুলে যা। আর ওইসব ব্যাপারের জন্য তোর নিজেকে দোষী মনে করার কোনো কারণ নেই। দেখ পাল্লো, যা হওয়ার তা হয়ে গেছে, তার জন্য তোর নিজেকে অপরাধী মনে করার কোনো কারণ নেই। এক কাজ কর, এই ব্যাগটা যেখান থেকে নিয়েছিস ওখানেই রেখে দে। আমরা সামনের মলে গিয়ে শপিং করে আসি, আর গিয়ে জামাইবাবুর পকেট খালি করি। এই সুটকেস রাখ, আমি আসছি। পাল্লো, আমি ভাবছিলাম কি, আমি তোর ওই ঘড়িটা... কি হলো? এভাবে কেন দাঁড়িয়ে? দিদি, জয়দীপ সেনের কোর্ট কেসটা কোথায় লড়া হচ্ছে? কেন? ইয়োর অনার, আজ প্রথমবার আমি আইএম জয়সওয়াল এই আদালতে কনফেস করতে চাইছি। আসলে ইয়োর অনার, আমি এই কেসটা লড়তেই চাইছিলাম না, কারণ আমি পাবলিক প্রসিকিউটর, আমার এটা ডিউটি, তাই আমি এখানে এসে তো গেছি, কিন্তু আমি নিজে চাই যে আমি এই কেসটা হেরে যাই। আর যেভাবেই হোক পাঠক সাহেব এটা প্রমাণ করে দিক যে জয়দীপ সেন নির্দোষ। ইয়োর অনার, আমি মাথা হেট করে এই হার স্বীকার করব স্যার। খুব খুশি হব আমি হেরে গিয়ে, অ্যান্ড আই মিন ইট। আর জয়দীপ সেন মুক্ত। ইয়োর অনার, পরের মাসে আফ্রিকা ট্যুরে যাবেন, সাউথ আফ্রিকা ট্যুরে যাবেন, আর মাচ অ্যাওয়েটেড 100 করবেন, যেটা সবচেয়ে বেশি অপেক্ষায় তো আমি আছি স্যার। জয়, ক্যান ইউ গিভ মি ইয়োর হ্যান্ড? আপনি জানেন না আমি আপনার কত বড় ফ্যান। বিলিভ মি, ছোটবেলায় যদি আমার বাবা আমাকে ক্রিকেট খেলতে বারণ না করতেন, তাহলে আমিও খুব বড় ক্রিকেটার হতাম, আপনার মতোই, লয়ার না। মিস্টার জয়সওয়াল, প্লিজ কাম টু দ্য পয়েন্ট। এটা আদালত, কোনো ফ্যান ক্লাবের মিটিং নয়। এটাই তো দুঃখ স্যার, যে চাইলেও আমি আমার ক্রিকেটিং ভগবানকে হেল্প করতে পারবো না। আই এম সো সরি। কারণ ইয়োর অনার, ইচ্ছে আর বাস্তবের মধ্যে অনেক তফাৎ হয়। আর কঠিন বাস্তব তো এটাই যে মাই ডিয়ার জয়, যে আপনার লাইফে যত এনজয় করার ছিল সেটা আপনি করে নিয়েছেন। এখন আপনি এনজয় না, রিপেন্ট করবেন। আপনি এখন সাউথ আফ্রিকা ট্যুরে না, ফাঁসি ট্যুরে যাবেন। আর ঠিক 10 মিনিটে আমি প্রমাণ করে দেব যে আপনিই অপরাধী। মৃত্যুদণ্ড। গেম ওভার। কেমন লাগলো আমার এই গুগলি? না, এটার জবাব আপনি দিতে পারবেন না, কিন্তু পরের প্রশ্নটার জবাব হয়তো আপনার কাছে আছে। মিসেস রায়জাদা আর আপনার মধ্যে মানে যে লাভ অ্যাফেয়ার ছিল, মানে এমন কিছু শোনা গেছে। দেখুন, আমরা শুধুই বন্ধু, আর কিচ্ছু না। জাস্ট গুড ফ্রেন্ডস? I mean, okay, Your Honor, I admit. We loved each other, but আমরা খুব তাড়াতাড়ি বিয়েও করতাম, and you know, I mean... বাংলা ক্ষমা করবেন, কিন্তু যদি পারেন দয়া করে বাংলায় কথা বলবেন, আর শুদ্ধ বাংলা হলে খুব ভালো হয়, কারণ আমাদের যিনি সিনিয়র কেডি পাঠক সাহেব, তার সামনে আর অন্য কোনো ভাষা প্রয়োগ করাটা ঠিক হবে না একদম। ঠিক কি না বিরোধী পক্ষের উকিল মহোদয়? বাংলা।
দেখুন, আমি সেই রাতে এসজি রোডে ছিলামই না। কোন রোডে ছিলেন? I মানে mean- কোথায় ছিলেন? আরে আমি আমার কোচ ব্রুসারের বাড়িতে ছিলাম। কি আমি তো- করছিলেন? আমি আমার পরবর্তী সিরিজের স্ট্র্যাটেজি নিয়ে কোনো প্ল্যান। সাক্ষী আছে আপনার কাছে? হ্যাঁ, ব্রুসার নিজেই আছেন, আর এমনকি ওখানে আমার আসার আগে আরেকজন লোকও বসেছিলেন স্যার। নাম? ওর নাম স্যার নীলব শর্মা ওর নাম ছিল স্যার। নীলাভ শর্মা? শিওর? হ্যাঁ। ও তো এই আদালতে উপস্থিত নেই, ছাড়ুন, ডেকে নেওয়া যাবে। কিন্তু ব্রুস স্যার, তো বলুন ব্রুস স্যার, এতদিন আপনি এত সফলভাবে ভারতীয় ক্রিকেট টিমকে এরকম মার্গদর্শন, গাইডেন্স দিয়েছেন। সো আই রিকোয়েস্ট যে আপনি আমাকেও একটু গাইডেন্স দিন, যাতে রেকর্ড টাইমে আমি এই কেসটা সলভ করতে পারি। বলুন। আমি কোনো নীলাভ শর্মাকে জানি না। ওই রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আই হ্যাড আ ব্যাড ব্যাকএক। আই ডোন্ট নো হোয়াট জয় সেইং। ওই রাতে ও আমার বাড়িতে ছিল না। স্যার আপনি মিস্টার ডিকনসন, এটা কি বলছেন আপনি? আপনি স্বয়ং আপনার বক্তব্যে বলেছিলেন যে সেই রাতে জয় আপনার বাড়িতে ছিল। আপনি আদালতে আপনার বক্তব্য বদলাচ্ছেন। লুক, জয় আমার সানের মতো, কিন্তু এর অর্থ এই নয় যে ওর ভুলটাকে আমি চাপা দেব। ওই রাতে ও আমার সাথে ছিল না। ধীরে, বিচলিত কেন হচ্ছেন পাঠক সাহেব? টেকে চিলপিল, বসুন না, ছাড়ুন। আমি বলে দিচ্ছি আপনাকে, ওই দিন জয় সেন বাবু এসজি রোডেই ছিলেন, বাইকে, হাতে গান নিয়ে। যেখানে ওনার উদ্দেশ্য তো ছিল, ইয়োর অনার, ওনাদের ভালোবাসার শত্রু মিস্টার রায়জাদাকে মেরে ফেলা, কিন্তু দুর্ভাগ্য লক্ষ্যভ্রষ্ট হলো। প্র্যাকটিস ছিল না, না ক্রিকেটের ময়দানে প্র্যাকটিস ছিল, কিন্তু গান চালানোর প্র্যাকটিস ছিল না। তাই জন্য লক্ষ্যভ্রষ্ট হলো এবং মারা গেলেন ওনার প্রেমিকা মিসেস রায়জাদা। এই যে কাল্পনিক গল্পটা আপনি শোনালেন যে ওই বাইকার জয় ছিল আর ও মিস্টার রায়জাদাকে হত্যা করতে যাচ্ছিলেন, তৃষ্ণাকে নয়, এই গল্পটার কোনো প্রমাণ রয়েছে আপনার কাছে, নাকি এমনি হাওয়ায় তীর ছুটছেন? এইটা আবার কি? হ্যাঁ বা না হয়, এইটা আবার কি মিস্টার IM জয়সওয়াল? আছে কি নেই প্রমাণ? না, এটার মানেও আমি আপনাকে বোঝাবো, আর প্রমাণগুলো আপনাকে বলে দেবো। ওর উদ্দেশ্য ছিল আমাকে মারার, আর ওর এই খারাপ উদ্দেশ্যে আমার স্ত্রী তৃষ্ণাও যুক্ত ছিল। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। মানে আপনার ওয়াইফ আর ইনি, মানে দুজনে মিলে প্ল্যান? দুজনে মিলে আমাকে মারার চেষ্টা করেছিল। এইটা আপনি কিভাবে বলতে পারেন মিস্টার রায়জাদা? কিসের ভিত্তিতে আপনি এটা বলছেন? সেই রাতে আমি আর তৃষ্ণা একটা ছবি প্রিমিয়ার থেকে ফিরছিলাম, আর হঠাৎ করে তৃষ্ণা আমাকে বলল ওকে কোনো ফ্রেন্ডের পার্টিতে যেতে হবে। আমি ওর কথা শুনলাম, আমি গাড়ি ঘোরাই, কিন্তু সাডেনলি আমি রিয়েলাইজ করলাম যে ও আমাকে কোনো একটা অচেনা পথে নিয়ে এসছে, যেখানে দূর দূর পর্যন্ত কেউ ছিল না। আর যেই আমি গাড়ি থামালাম, ও গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলো। মনে হয় ও চাইছিল যে আমি ওর পিছন পিছন আসি। মনে হয় এটা ওর কোনো সংকেত ছিল এই জয়ের জন্য, কারণ আমি যখন নামলাম ও পিছন থেকে এসে আমার ওপর অ্যাটাক করলো। জজ সাহেব, আমি জোর গলায় বলতে পারি এই সমস্ত চক্রান্ত, এই সব ষড়যন্ত্র আমার স্ত্রী তৃষ্ণার। কেননা মরার আগে ও আমাকে বলেছিল, নির্মল আমাকে ক্ষমা করে দাও। এই দুজনের প্ল্যান হয়তো সফল হয়ে যেত। আমার ভাগ্য ভালো ছিল যে আমি বেঁচে গেছি। আমি বেঁচে গেছি কারণ ওর বন্দুক আটকে গেছিল আর গুলি চলেনি। আমাদের দুজনে হাতাহাতি হয়, আর এই হাতাহাতিতে ওর ব্রেসলেট আমার হাতে চলে আসে। এটা কি ওই ব্রেসলেটটাই? আগে হ্যাঁ, এটা ওই ব্রেসলেটটাই। এই ব্রেসলেটটা আপনার?
আমার কাছে এরকম অনেক ব্রেসলেট আছে। না না, আমি জিজ্ঞেস করছি না, আমি বলছি এই ব্রেসলেটটা আপনারই, কারণ এই ব্রেসলেটের নিচে যে মোহরটা আছে সেটা আপনার পার্মানেন্ট জুয়েলার ধনপতরাম জোদওয়ালের। আর এই কি হলো? কি? না কিছু না প্রসিকিউটর সাহেব, আপনি আপনি কলম কলম পেনের ব্যবহার করেন? পেন? পাবলিক প্রসিকিউটর না আমি? তো ব্যবহার করেন নিশ্চয়ই। হ্যাঁ, তো তাহলে কেন জিজ্ঞেস করছেন? কোন কোম্পানির? এখনই জানতে হবে আপনাকে? হ্যাঁ, যদি বলে দেন তাহলে খুব ভালো লাগবে। টাইম ওয়েস্ট করছেন আপনি। ওই কোম্পানি হবে হয়তো হয়তো আরে ইওর অনার, এই পেনটা তো আমার, কেননা এই গোটা বিশ্বে এই কোম্পানির কলম শুধুমাত্র আমি ব্যবহার করি আর কেউ না। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন পাঠক সাহেব, কিন্তু এই ব্রেসলেটটা ওনারই। হ্যাঁ, এই পেনটাও আমারও। চুরি করেছেন আপনি। এই মামলাটা পরে লড়বো আমরা, আপাতত এই মামলাটা শেষ করি। ওই সব লোক আর ওই যে ওই পাখা। পাল্লু, তোর পুরো বিশ্বাস আছে তো? দেখ, যদি কোনো গন্ডগোল হয় না তাহলে কিন্তু আমরা অযথা বিপদে পড়ে যাব। আপনার পুরো বিশ্বাস ছিল এটা যে আপনার স্ত্রী আপনাকে মারার জন্য, আপনাকে হত্যা করার জন্য জয়ের মাধ্যমে আপনাকে ওখানে নিয়ে গিয়েছিলেন? আগে হ্যাঁ, আমি ওদের প্ল্যান সম্বন্ধে আগে থেকেই জানতাম, কারণ আমার বন্ধু আর বিজনেস পার্টনার মিস্টার জয়েশ তলোয়ার আমাকে আগেই বলে দিয়েছিলেন। আমার নাম জয়েশ তলোয়ার, নির্মলের ফার্মাসিউটিক্যাল কোম্পানির আমি 50% পার্টনার। আমি গত 4 দিন আগে XY কুলকার্নি স্টেডিয়ামে গিয়েছিলাম। ওখানে আমি তৃষ্ণা বৌদিকে দেখি। তৃষ্ণা বৌদি জয়দীপের সঙ্গে কথা বলছিলেন। যখন জয়দীপের কাছে আমি অটোগ্রাফ নিতে যাই তখন আমি দেখলাম, দেখো নির্মলের সাথে তো আমি জয়, নির্মলের জন্য একটাই ওষুধ আছে, আমরা যা ভেবেছি আমাদের সেটা করতে হবে। আরে তুমি একই আজ কথা রাতে ও আমাকে ওর বন্ধুর ফিল্মের প্রিমিয়ারে নিয়ে যাচ্ছে, আর আমি ফেরার সময় ওকে তোমার বাড়ির কাছে নিয়ে আসব। আর তুমি ওখানে এসে কিন্তু দেখো, তুমি বুঝতে পারছো না। তুমি একবার ঠান্ডা মাথায় ভাবো। আমি ভেবে নিয়েছি, এবার তুমি ভাবো, তুমি কি আমার সঙ্গে থাকবে নাকি থাকবে না? অবভিয়াসলি আমিও। একটা অটোগ্রাফ স্যার। তৃষ্ণা বৌদি, আপনি এখানে? প্রথমে তো আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু যদি বুঝতে পারতাম তাহলে ভালো হতো। আসলে ওরা দুজনে মিলে আমার বন্ধু নির্মলকে মারার প্ল্যান করছিল। আমি নির্মলকে কয়েকবার জানিয়েও ছিলাম, কিন্তু ও আমার কথা বিশ্বাস করেনি। আমি বলেছিলাম না, ওই মহিলা প্রথম থেকে তোকে বোকা বানাচ্ছে। জয় দাদা, মিস্টার তলওয়ারের আঘাতের ব্যাপারে না, মিস্টার তলওয়ার যেটা বললেন সেটার ব্যাপারে আপনার কি মত? দেখুন, উনি সত্যি বলছেন। দেখুন, উনি সত্যি বলছেন। কিন্তু আপনি হয়তো এটা ভাবছেন যে আমি আর তৃষ্ণা এনার মার্ডার ডিসকাস করছিলাম, কিন্তু ব্যাপারটা একেবারেই সেরকম নয়। দেখুন, ব্যাপারটা হলো এই যে আমি আর তৃষ্ণা একে অপরকে খুবই ভালোবাসি, আর আমরা দুজন বিয়ে করতে চেয়েছিলাম। তাই আমরা শুধু এনার সাথে দেখা করে এটা বলতে চেয়েছিলাম যে ভালো হবে যদি উনি ওকে ডিভোর্স দিয়ে দেন। শুধু এই ব্যাপারটাই ছিল স্যার। অদ্ভুত বোকা বানাচ্ছেন স্যার। ইটস অট টু বি আ ফানি কেস। জয় দাদা, এটা আপনার ক্রিকেটের ময়দান না যে একটা বাউন্সার বল এলো আর আপনি হুক করে একটা 6 মেরে দিলেন, অদ্ভুত ভালো শট খেলেন, কিন্তু এখানে না। এখানে ওই শটটা পসিবল না, কারণ আপনি অলরেডি ক্লিন বোল্ড হয়ে গেছেন। আপনি আর তৃষ্ণা মিলে যে ষড়যন্ত্রটা করেছিলেন সেটা পর্দা ফাঁস হয়ে গেছে। ভুল করে উনি মারা গেলেন আর ফেঁসে গেলেন আপনি। দিদি, যখন ওই ফ্যানটা পড়েছিল
তখনই লোকটা কাঠগড়ায় দাঁড়িয়েছিল, আর এখন এই প্রসিকিউটর টেবিলে রাখা ওই গ্লাসের থেকে জল খেতে আসবে। কেডি পাঠকের পেনটা পড়ে যাবে, আর তারপর ওই ফ্যান। আমাকে এই সব কিছু আটকাতে হবে প্লিজ। পাল্লু, এটা কি করে হতে পারে? এখানে এত লোক আর দিস ইজ আ জোক ইওর অনার। শুধুমাত্র মিস্টার তলওয়ারের আই এম সরি ইওর অনার। স্যার সরে যান, মাথার উপর পাখা। ম্যাডাম, আপনি আদালতের কাজে বিঘ্ন ঘটাচ্ছেন। আপনি বসুন। আই এম সরি স্যার, কিন্তু মিস্টার পাঠক ওখান থেকে না সরলে পাখাটা পড়বে। স্যার, আমার নাম পালোমা দীক্ষিত। আমি এখানে কিছু মাস আগে এসেছি দিল্লি থেকে আমার দিদির বাড়িতে আমার এমবিএ কোর্স কমপ্লিট করতে। স্যার, ছোটবেলা থেকেই আমার সাথে সব অদ্ভুত ঘটনা ঘটে, যেখানে আমি আগে থেকেই ঘটতে চলা দুর্ঘটনা দেখে ফেলি। ঘুমিয়ে জেগে স্বপ্নে সব সময় স্যার, সব সময়। আজ সকালে আমি পাখাটা পড়তে দেখেছিলাম, আমি থাকতে পারিনি, তাই আপনাকে সাবধান করতে চলে এসেছি। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। এটা আপনি কি বলছেন মিস পালোমা? আপনি আগে থেকে জানতেন যে এই পাখাটা পড়বে? শুধু তাই নয় স্যার, আমি তো এটাও জানতাম যে তৃষ্ণা দেবী খুন হতে চলেছেন। আমি প্রথম থেকেই জানতাম। আমি আমার স্বপ্নে সবকিছু দেখে নিয়েছিলাম স্যার। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। মিস পালোমা, আপনি জানেন আপনি কি বলছেন? আদালতে এসে এই ধরনের বয়ান দেওয়া আপনাকে অনেক বড় বিপদে ফেলতে পারে। মহামান্য বিচারক আপনার কাছ থেকে এটা জানতে চাই পুলোমা দেবী, যে কি বলতে চান আপনি? আপনি এই হত্যাটা হওয়ার সময়, হত্যাটা হয়ে যাওয়ার আগেই এই হত্যাটাকে ঘটতে আপনি দেখেছিলেন স্বপ্নে, এটাই বলতে চাইছিলেন আপনি? আপনি হয়তো আমাকে বিশ্বাস করবেন না স্যার, কিন্তু আপনি চাইলে আমার দিদি আর আমার জামাইবাবুকে জিজ্ঞেস করতে পারেন। আমি এই খুনের প্রত্যেকটা ডিটেল ওনাদেরকে বলেছিলাম, আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম আমি ওনাদের। কিন্তু উনার সঙ্গে কথা বলে এখানে কি লাভ? পুলিশকে কেন বলেননি? স্যার, আমি ডায়াল পর্যন্ত করেছিলাম, কিন্তু আমার দিদি আমায় আটকায়। বলেছিল এখানে কেউ আমার কথায় বিশ্বাস করবে না, কেউ না। অসাধারণ। কোথায় আপনার দিদি? এখানে এসেছেন কোথায়? হ্যাঁ, খুব চতুর দিদি আপনার। হ্যাঁ, মানে বলার আগেই আটকে দাও। হ্যাঁ, চলো ঠিক আছে, ওটা না হয় বোঝা গেল, কিন্তু খুনিকে তো আপনি নিশ্চয়ই দেখেছেন। যদি খুন হওয়ার স্বপ্ন দেখে থাকেন বলে দিন তাড়াতাড়ি, টাইম নেই। আজ্ঞে না, আমি খুনির মুখ দেখতে পাইনি, কারণ ও একটা মুখোশ পরেছিল। এ তো বড় দুর্ভাগ্যের কথা ইওর অনার। মানে আপনি স্বপ্নটা আরো লম্বা কেন দেখলেন না? মুখটা দেখার আগেই আপনি চ্যানেল চেঞ্জ করে দিলেন, সোনি থেকে সাব। কেন? কিন্তু আমার শুধু এটুকু মনে আছে যে ওর ডান পায়ে একটা পুরনো আঘাতের চিহ্ন আছে। ডান পায়ে? হ্যাঁ। চোট এখানে? আগে হ্যাঁ। গলায় কোনো তাবিজ, কোনো ঘোড়ার ই করতে থাকা, যেরকম অমিতাভ বচ্চন দেখতে পেতেন জঞ্জির ফিল্মে? আপনি মনে করছেন আমি মিথ্যে কথা বলছি না? মনে হচ্ছে না বিশ্বাস। কি মনে হয় আপনার? আপনি ফিউচার দেখতে পারেন? এখানে সবাই বোকা। সবাই নয় এখানে জসপাল, শুধুমাত্র একজন। ইওর অনার, লজিকের উপর আধারিত একটা সাধারণ প্রশ্ন, যে পালোমা দেবী কি করে জানতে পারলেন যে এই পাখাটা আমার উপর পড়তে চলেছিল? হাউ ডিড শি নো? বোকা তো আপনি নন পাঠক সাহেব, ইটস কমন সেন্স। ইট ওয়াজ আ লাকি গেস। বা এটাও তো হতে পারে যে উনি প্রথম থেকেই কাউকে পাঠিয়েছিলেন এই পাখার স্ক্রুগুলো ঢিলা করে দিয়েছে।
লাকি গেস, স্ক্রু ঢিলা করে দেওয়া হয়েছিল। রাইট। এতে ইনার কি লাভ জয়সওয়াল বাবু? অ্যাটেনশন সিকিং সিনড্রোম, রোগ একটা। নয়তো রিয়ালিটি শো আপনি দেখেন নিশ্চয়ই টিভিতে, যেখানে বিশেষ করে এই ইয়াংস্টার্স বহু চর্চিত হওয়ার জন্য এমন কিছু করে যেটাতে লোকেদের ধ্যান, মিডিয়ার ধ্যান, সমাজের ধ্যান ওদের দিকে যায়। অ্যাটেনশন সিকিং, অ্যাজ আই সেড। আর ওরা যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। কিন্তু স্যার আমি এমন কেন করব? আমার কি সম্পর্ক এই কেসের সাথে? এমনকি আমি এখানে কাউকে চিনিও না। আমি তো এখানে শুধু মিস্টার পাঠককে বাঁচাতে এসেছিলাম। এবার আপনি আমার কথায় বিশ্বাস করবেন কিনা সেটা আপনার ব্যাপার। যদি এরকমই হয় পুলমা দেবী, তো আমি আপনার কৃতজ্ঞ যে আপনি আমাদের সিনিয়র পাঠক সাহেবকে বাঁচিয়ে নিচ্ছেন, না হলে আমি কেস কার সাথে লড়তাম এরপরে। থ্যাংক ইউ সো মাচ। এখন আপনি আসতে পারেন। না, এক মিনিট। ইওর অনার। না, ইওর অনার না। পাঠক সাহেব, আমি আপনাকে বলতে চাই কেন, পাঠক সাহেব, কেন এরকম লোকেদের আপনি প্রশ্রয় দিতে চান? সিরিয়াসলি স্পিকিং, আই রেসপেক্ট ইউ অ্যাজ মাই সিনিয়র অ্যান্ড আই মিন ইট সিরিয়াসলি। যদি এরকম লোকেদের প্রশ্রয় দেন ও প্রেমোনেশন ও হোয়াট এভার, তাহলে তো লোকে এটাই ভাববে যে আপনি হেরে যাওয়া কেস জেতার জন্য ছুতো খুঁজছেন। কামিং টু দ্য কেস, ইওর অনার, মিস্টার ব্রুস ডিকিনসন, মিস্টার রায়জাদা আর মিস্টার তলওয়ারের সাক্ষ্যতে এটা প্রমাণ হয়ে গেছে, ভালোভাবে প্রমাণ হয়েছে যে মিস্টার জয় সেনগুপ্ত মিসেস রায়জাদাকে মেরেছেন, ভুল করে হলেও, কিন্তু মেরেছেন তো। আর এই কথাটা অস্বীকার করার জন্য না ডিফেন্সের কাছে কোনো প্রমাণ আছে আর না কোনো সাক্ষী। ইউ আর হেল্পলেস। না, একটা হেল্প হতে পারে আপনার। আই টেক মাই ওয়ার্ডস ব্যাক, ইউ ক্যান টেক হেল্প। পালোমা দেখে না ও স্বপ্ন ইত্যাদি, জিজ্ঞেস করুন এমন কোনো স্বপ্ন দেখেছে হয়তো যেখানে আপনি কেসটা জিততে পারেন। আদালতের কাজ পরবর্তী শুনানি পর্যন্ত মুলতবি রইল। এটার মানে এটা দাঁড়ায় যে ছোটবেলা থেকে আপনি হতে চলা ঘটনাগুলো আগেই দেখে ফেলেন, সেগুলো ঘটার আগেই। আজ্ঞে হ্যাঁ। ক্ষমা চাইছিলে জিজ্ঞেস করার জন্য, কখনো আপনি ডক্টর দেখিয়েছিলেন, কোনো মনোবিজ্ঞানীকে? আজ্ঞে দেখিয়েছিলাম, কিন্তু কেউই কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। সবাই ভাবতো আমি মিথ্যে কথা বলছি, শুধু বলতেন যে এটা একটা কাকতালীয় ব্যাপার। কাকতালীয়? ছোটবেলা থেকে আজ পর্যন্ত এতবার কাকতালীয় ব্যাপার? ছাড়ুন না কেডি স্যার, পাল্লু যেটুকু জানতো সেটা তো আদালতেই বলে দিয়েছে। আমি এটাই অনুরোধ করব যে আমার বোনকে যেন এই কেসে আর না জড়ানো হয়। আমি চাই না যে আমার বোনকে নিয়ে মজা হোক। ওকে, ঠিক আছে, আসছি আমি। কেডি স্যার, ওকে। দ্য গ্রেট কেডি পাঠক ইন মাই হাউস। স্যার প্লিজ একটা ফটো তুলতে দিন। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। রুচিকা। হ্যাঁ, স্যার আমার ট্রাভেল এজেন্সির কোম্পানি আছে, আর যদি আপনি কোনো ছুটির প্ল্যান করেন তো। ছুটি? ওটা কি জিনিস? জাস্ট জোকিং, আই লেট ইউ নো। থ্যাংক ইউ। কেডি স্যার। ওকে স্যার জানি না, কিন্তু কেন আমার মনে হচ্ছে যে এই কেসে আমি আপনাকে সাহায্য করতে পারি। ইন কেস ইউ নিড এনি হেল্প স্যার, প্লিজ। ডেফিনেটলি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। কেডি স্যার, স্যার ওই ট্রাক। কোন টেম্পো? স্যার ওটা ওদিক থেকে আসবে। ওখান থেকে? আমি বলেছিলাম আপনাকে, আমি ঘটতে চলা দুর্ঘটনা আগে থেকেই দেখতে পাই। কাকতালীয় স্যার, ইটস আ কোইন্সিডেন্স। হতে পারে বলুন, আবার নাও।
আমিও অবাক হয়েছি যে গাড়ি আসার আগেই ও কিভাবে জানতে পেরে গেল। আর যদি এই বিষয়টাকে মেনেও নিই, তাহলেও তো একটা বিষয় স্পষ্ট যে আদালতে পালোমা যে বয়ানটা দিয়েছিল সেটা শুনে পালোমাকে কেউ মারার জন্য একটা প্ল্যান করেছিল। কেননা অজ্ঞাতেই পালোমা হত্যাকারীর চেহারাটা দেখে ফেলে। এটার মানে তাও হয় বরুণ যে তৃষ্ণার আসল হত্যাকারী আদালতে উপস্থিত ছিল। স্যার, এটাও তো হতে পারে যে পালোমা আপনাকে বোকা বানাচ্ছে। এটাও হতে পারে, কিন্তু আমার সঙ্গে এই ধরনের খেলা খেলে ও কি পাবে, কি লাভ হবে? কিছু তো একটা রয়েছে ওই মেয়েটার কথার মধ্যে যেটা আমাকে ওর ওপর একটা বিশ্বাস আনছে। তাহলে কি সত্যি সত্যিই ও ভবিষ্যৎ দেখতে পায়? ডোন্ট নো, হয় মানুষ এরকম। আর এখন আমাদের আগামীকালটা দেখার একটা চেষ্টা করা উচিত। বেশ কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে এই কেসটা। আচ্ছা, ওই নীলাভের কোনো খোঁজ পাওয়া গেল? না স্যার। স্যার, আমি কোচ ডিকনসনের কাছে গেছিলাম, না ওই নামের কোনো লোক আছে না উনি ওনাকে চেনেন। কিন্তু আমিও পিছু ছাড়বো না স্যার। এইটা কিভাবে হতে পারে বলুন? হাউ ইজ ইট পসিবল? হ্যাঁ কেডি স্যার, আমি পালোমা। আমি জানি যে কৃষ্ণা রায়জাদাকে কে মেরেছে স্যার। আচ্ছা স্যার, একটু আগে আমি স্বপ্নে ওই খুনির মুখ দেখেছি। আমি জানি ও কে। কে সেই ব্যক্তি? স্যার, এখন নয়, আমি কাল আপনাকে আদালতে বলবো। কেন এখন ফোনে কেন নয়? স্যার প্লিজ, কাল আদালতে আপনি আমাকে কাঠগড়ায় ডাকবেন, আমি তখনই আপনাকে সবকিছু বলে দেব। স্যার প্লিজ। পালোমা, কোনো রকম প্রমাণ ছাড়া। হ্যালো পালোমা? আর এখন ইওর অনার, এই বিষয়টা আলোকপাত করার জন্য আমি পালোমাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। ইওর অনার, পাঠক সাহেব আদালতকে কনফিউজ করছেন। মানে কাল একটা গাড়ি আসার আগে পালোমা ওটা আসতে দেখে নেয় নিজের মনে, না নিজের স্বপ্নে, হোয়াট এভার। আর আপনি আজ চান যে ও কাঠগড়ায় এসে নিজের বয়ান। কিসের জন্য? পালোমা কি ঘটনাস্থলে উপস্থিত ছিল? না। ওর কি এই কেসের সঙ্গে বা কোনো ব্যক্তির সঙ্গে কোনো রকম সম্বন্ধ আছে? না। ওর কাছে কি কোনো জোরদার প্রমাণ আছে পাঠক সাহেব? নো, ইওর অনার। ইওর অনার, আমি এটা বলছি না যে আদালত পালোমার স্টেটমেন্ট, ওর বক্তব্য রেকর্ড করুক। আমি শুধু এটা বলছি যে একবার ওকে শোনা হোক, ব্যাস এইটুকু। শুনে নিন, তারপর আমার কথাও শুনে নেবেন ইওর অনার, কারণ কালকে রাতে আমিও একটা স্বপ্ন দেখেছি। আর ওই স্বপ্নে গিয়েছিল পাখা। কি পাখা? পাখা পড়ে গিয়েছিল কি? কিছু দেখেছেন যেটা হলো? আপনি কিছু দেখেছেন যেটা হলো? ইওর অনার, পালোমা দেখেছিল যে পাখা পড়ে যাচ্ছে আর পাখাটা পড়েছিল। দেখো কেডি, এর কোনো সমাধান কিন্তু বেরোবে না। তাছাড়া আদালত এইসব কথায় বিশ্বাস করে না। কেন মানবে? যদি আদালত এইসব জিনিসগুলো মানতে থাকে তাহলে এটার মানে এই হবে যে আদালত অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিচ্ছে। আর না আমি না আদালত, পাঠক সাহেব এটা মানি যে কেউ ফিউচার দেখতে পারে। আপনি এটা নাও মানতে পারেন, আদালত মানে না। ইওর অনার, সাল 1969, স্টেট অফ রাজস্থান ভার্সেস ভবরি দেবী। ভবরি দেবী নামক মহিলা আদালতে এই বয়ান দিয়েছিলেন যে উনি স্বপ্নে দেখেছিলেন যে উনার নন্দশঙ্কর চোর। পরে আদালত এটা জানতে পারে ইওর অনার যে আসলে চোর উনার নন্দশঙ্করই ছিলেন, আর পুলিশ গ্রেফতার করে উনাকে আর আদালত ওকে শাস্তি দেয়। আমি জানি ওই কেসের সম্পর্কে, কিন্তু ওই কেসে পুলিশ যথেষ্ট প্রমাণ পেয়েছিল শঙ্করের বিরুদ্ধে। হতে পারে এটা ইওর অনার যে যদি আমরা একবার পালোমার কথা শুনি, আমরাও এই কেসে কয়েকটা প্রমাণ পেতে পারি। আর এই কথাটাই স্পষ্ট করার জন্য ইওর অনার,
আমি একবার পালোমাকে কাঠগড়ায় রাখার জন্য অনুমতি চাইছি। ঠিক আছে কেডি, আই উইল অ্যালাউ ইট। মিস পালোমা, আপনি কাঠগড়ায় আসুন প্লিজ। ইওর অনার, পালোমা দেবী গতকাল রাতে আমাকে ফোন করেছিলেন। পালোমা দেবী, দয়া করে আদালতকে বলুন যে গতকাল কেন আপনি আমাকে ফোন করেছিলেন। আগে কাল রাতে আমি ঘুমে আর একটা স্বপ্ন দেখেছি, যেখানে আমি ওই খুনির মুখ পরিষ্কার দেখতে পেয়েছি স্যার। বলুন আদালতকে পালোমা দেবী, কে হত্যাকারী, কে খুনি? পালোমা দেবী, ভয় পাবেন না, এটা আদালত। বলুন কি দেখলেন আপনি স্বপ্নে, কে হত্যাকারী? বলুন পালোমা দেবী। Who's the killer? জয়দীপ। ওই মেরেছে তৃষ্ণা রায়জাদাকে। জয়দীপ। ওই মেরেছে তৃষ্ণা রায়জাদাকে। কি বললেন? এক মিনিট কাম अगेन, আমি ঠিকভাবে শুনলাম না, আরেকবার বলুন কি বললেন আপনি? তৃষ্ণা রায়জাদাকে খুন এই জয়দীপই করেছে। স্যার এ মিথ্যে বলছে স্যার। স্যার শি ইজ লাইং। ইওর অনার, এটা তো মহাদেবের তৃতীয় নয়নের মতন উদাহরণ হলো, যেখানে চোখের পলক পড়তেই পাঠক সাহেবের কেস ভস্ম হয়ে গেল। কিন্তু মিস্টার জয়সওয়াল, আপনি তো এসব মানতেন না। এখন মানি স্যার। না, আমি এটা বলতে চাইছি যে কি সাল বললেন যেন ওই ভাবরি দেবীর কেসের, ওটা ছাড়ুন। ইওর অনার, যদি ভাবরি দেবীর স্বপ্নের কথা আদালতে মানা হয়, তো পালোমা দেবীর স্বপ্নের কথা কেন নয়? ওনার কাছেও প্রমাণ ছিল, এনার কাছেও নিশ্চয়ই কোনো পা। কোন পায়ে কোনো দাগের কথা বলছিলেন? কোন পায়ে? লেফট বলেছিলেন আপনি। জয় দাদা, আপনার ডান পাটা একটু তুলুন। না, তুলতেও হবে না, আপনার শুধু দেখালেও হবে ওই ক্ষতটা। আরে তাড়াতাড়ি। There you are. না না, দেখুন স্যার, এই দাগটা যেটা আছে, এটা তো প্র্যাকটিস করার সময় আমার লেগে গেছিল। যেরকম ভাবেই হোক, চোট লেগেছে তো, দাগ আছে তো। পালোমা, তুমি কালকে রাত্রেবেলা আমায় ফোন করেছিলে এইটা বলার জন্য যে জয় হত্যা করেছে, জয় হলো হত্যাকারী, এইটা বলার জন্য ফোন করেছিলে তুমি? হ্যাঁ স্যার। পালোমা, আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। তুমি কি কারো চাপে পড়ে এটা বলছো? তো আপনিই করছেন মিস্টার পাঠক। এক মিনিট জয়সওয়াল বাবু, মাঝখানে কথা বলবেন না। পালোমা, তুমি আমাকে বলেছিলে যে তুমি আমার সাহায্য করতে চাও। তুমি জয়কে হত্যাকারী বলছো, এটা কি ধরনের সাহায্য? স্যার, আমি সেটাই বলছি যেটা আমি আমার স্বপ্নে দেখেছি। কি দেখেছো তুমি? তুমি জয়কে কৃষ্ণা দেবীকে হত্যা করার সময় দেখেছো? আগে হ্যাঁ। আপনারা আমাকে বিশ্বাস করছেন না কেন? ঠিক আছে স্যার, কিন্তু আমি এখন যেটা বলতে যাচ্ছি সেটা শুধু আপনাকেই নয় কেডি স্যার, এই পুরো আদালতকেই আমার বয়ান বিশ্বাস করতে হবে যে আমার দেখা সব সময় সত্যি হয়। আচ্ছা, কোনো একটা নতুন স্বপ্ন একটা তোমার? আগে হ্যাঁ, আমি জানি ওই গানটা কোথায় লুকোনো আছে, যেটা দিয়ে জয়দীপ তৃষ্ণাকে মেরেছে। রিয়েলি? বলো। স্যার এ মিথ্যে কথা বলছে স্যার, এই কথা কোনো সত্যতা নেই স্যার।
ও কি উল্টোপাল্টা বকে যাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার ওই লুকিয়েছে গানটাকে। এসওয়াই কুলকার্নি ক্রিকেট গ্রাউন্ডসের পাশে একটা সাদা রঙের ভাঙা বেঞ্চ আছে, তার নিচে একটা আধখানা ইটের টুকরো আছে, তার নিচে তার ঠিক 2 ফিট নিচে একটা নীল রঙের প্লাস্টিক ব্যাগ আছে, তাতেই গান আছে, তাতেই, যেটা এই জয়দীপ ওখানে লুকিয়ে রেখেছে। বাহ, কি ডিটেইলিং, মানতে হবে। মানে সাদা রঙের ভাঙা বেঞ্চ, অর্ধেক ইট, 2 ফিট নিচে নীল থলে। কি ব্যাপার পলমা দেবী, আপনি তো টেকনিক্যাল আর এইচডিতে স্বপ্ন দেখেন। সরি, এখন তো আমি আপনার পক্ষে আছি। সরি 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 ইয়োর অনার, আমি রিকোয়েস্ট করবো আদালতের কাছে যাতে পুলিশকে এসওয়াই কুলকার্নি গ্রাউন্ডে পাঠানো হয়, ওখান থেকে গানটা খোঁজা হয়। ইয়োর অনার, প্লিজ ডু ইউ মাইন্ড মিস্টার পাঠক? ঠিক আছে, এতে আমি তো কোনো ক্ষতি দেখছি না, বাট মিস পালোমা, আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু সে। যদি আপনার দাবি ভুল প্রমাণ হয় তাহলে তার ফল খুব খারাপ হতে পারে, বুঝেছেন আপনি? ইন্সপেক্টর দাবে, এসওয়াই কুলকার্নি ময়দানের পাশে যে মোবাইল পুলিশ ইউনিট রয়েছে তাদের এই কাজটা দিন, ওকে? কামাল হয়ে গেল পাঠক সাহেব, চমৎকার হয়ে গেল। মিস পালোমা, কে বলে যে আপনি বাজে দেখেন আর অর্ধেক দেখেন? আপনি তো ভালো দেখেন আর পুরো দেখেন। হ্যাঁ ইয়োর অনার, এটা স্পষ্ট যে পালোমা দেবীকে কেউ বলেছেন যে ওই বন্দুকটা কোথায় রাখা হয়েছে, আপনাকে বলেছেন কি না? পাঠক সাহেব, আপনি তো আস্তিক থেকে নাস্তিক হয়ে যাচ্ছেন। আপনার মাঝখানে এই কথা বলার অভ্যাসটাকে বদলান জয়সওয়াল বাবু, সমস্যা হবে না হলে। দেখো পালোমা, আমি জানি না যে তুমি কি দেখেছো আর কি দেখোনি, কিন্তু আমি যেটা দেখছি সেটা হলো এই যে তোমার বয়ানের কারণে, তোমার বক্তব্যের কারণে এক নির্দোষ ব্যক্তির সাজা হবে, সে শাস্তি পাবে। আই এম রিয়েলি ভেরি সরি স্যার। স্যার আমি তো আপনাকে হেল্প করতে চেয়েছিলাম, কিন্তু আমি যা দেখেছি সেটাকে কি করে মিথ্যে বলি? আমি স্বপ্নে জয়দীপেরই মুখ দেখেছি। আর স্যার আমি তো প্রথম থেকেই ওনার অনেক বড় ফ্যান, আমি বিনা কারণে ওনাকে কেন সমস্যায় ফেলবো স্যার? That's enough, Your Honor. আপনি বলেছিলেন যে আপনি এই কেসটার সিদ্ধান্ত প্রমাণের উপর ভিত্তি করে করবেন। অবশ্যই আদালতের এই ব্যাপারে কোনো আগ্রহ নেই যে মিস পালোমা ভবিষ্যৎ দেখতে পান কিনা, কিন্তু এই খুঁজে পাওয়া গান একটা বাস্তব, আর এর ওপর আমাকে নজর দিতেই হবে। ইয়োর অনার, আমরা কিভাবে জানি যে এই বন্দুকটা জয়দীপের? যতক্ষণ না এটার ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট চলে আসে, যতক্ষণ না এটার ব্যালিস্টিক রিপোর্ট আসে, ইয়োর অনার, আমি মিস্টার রায়জাদাকে একবার কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। মিস্টার রায়জাদা, আপনি আপনার বয়ানে বলেছিলেন যে ওই রাতে হত্যাকারী আপনার উপর গুলি চালাতে চাইছিল কিন্তু চালায়নি, রাইট? আগে হ্যাঁ, কারণ চলার আগেই বন্দুক আটকে গেছিল আর গুলি চলেইনি। তারপর ওকে আমি ধরে ফেলি আর আমাদের মধ্যে হাতাহাতি হয়। হত্যাকারী আপনার ওপর নিশানা লাগিয়েছিল কিন্তু বন্দুকটা আটকে গেছিল, যে কারণে আপনার প্রাণ বেঁচে যায়, রাইট? হ্যাঁ। সেই বন্দুকটা তো দেখেছিলেন আপনি, এই বন্দুকটা কি? মেবি, বিকজ রাত অনেক হয়ে গেছিল, অন্ধকারও ছিল তো। অন্ধকারে সমস্ত বন্দুকই একরকম দেখতে লাগে। ছাড়ুন, জয়সওয়াল সাহেবের খুশির জন্য মেনে নিচ্ছি যে এই বন্দুকটাই ছিল, আর এটা থেকে একটু গুলিগুলো বার করি। এইটা তো একদমই আটকাচ্ছে না মিস্টার রায়জাদা, এটা তো একদম ভালোভাবেই চলছে। লোকাল ল্যাঙ্গুয়েজে যেন কি বলে, মাখনের মতো। আমার মনে হয় না যে ওই রাতেও এটা আটকে গিয়েছিল।
হয় আপনার কথাটা মিথ্যা, নয়তো এই বন্দুকটা মনে হয় না এরকম আপনার। কি বলতে চাইছেন আপনি? আমি মিথ্যা বলছি? জজ সাহেব, যখন ওই মেয়েটাও একই স্বপ্ন দেখেছে তো। মিস্টার পাঠক, এটা বন্দুক, মেশিন। আজ চলবে, কাল চলবে না, পরশু আবার চলবে। আপনি কেসটা চলতে দিন না, কেন আটকাচ্ছেন? আসুন, পিস্তলটা আমাকে দিয়ে দিন। গুলিগুলো সমেত নাকি খালি? আমার কথাই যথেষ্ট, গুলি আপনি রাখুন গ্লাভসের সাথে, নয়তো আমার আঙ্গুলের দাগ চলে আসবে, আমি ফেসে যাব। ইফ ইউ ডোন্ট মাইন্ড। থ্যাংক ইউ। এখন এই পিস্টল যাবে টেস্টিং এ, আর যদি এটা প্রমাণ হয়ে যায় যে এটা সেই পিস্টলটাই যেটা দিয়ে মিসেস রায়জাদার খুন হয়েছে, আর যদি এটার ওপর জয় দাদার আঙ্গুলের ছাপ পাওয়া যায়, তাহলে তো ইয়র্কার, ইনিংস ডিফিট জয় দাদা। আমি বলেছিলাম না স্যার, এই মেয়েটা ভরসার যোগ্যই নয়। কোনো ভয়ানক গেম খেলছে আপনার সঙ্গে। এবার দেখুন কি বাজেভাবে কেসটাকে ফাঁসিয়ে দিল। কিন্তু এরকমটা করে ওর লাভটা কি হলো? ওর কথা মতো পুলিশ ওই বন্দুকটাও খুঁজে বের করেছে। পুলিশের সঙ্গে সঙ্গে অন্যান্য লোকেদেরও ওর ওপর বিশ্বাস হতে শুরু করে দিয়েছে। এবার আদালতে ওর কথাগুলোকে ফেলে দেওয়া সম্ভব নয় রে। ডোন্ট ওয়ারি স্যার, আমরা আমাদের কেসে স্থির থাকবো। হ্যাঁ, স্থির তো থাকতেই হবে। তুইও তো স্থির হয়েছিল ওর ওপর, কি যেন নাম ওর? নীলাভ শর্মা। বেরোলো কিছু? স্যার, আই থিঙ্ক ও আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, কিন্তু আমি এটা খবর লাগিয়ে নিয়েছি যে ও সুরেটে থাকে আর কাপড়ের ব্যবসায়ী। আচ্ছা, সুরাটের বাসিন্দা, কাপড়ের ব্যবসায়ী, ক্রিকেট টিমের কোচের বাড়িতে কি করছিল? যতক্ষণ না এই নীলভকে পাওয়া যায় বরুণ, ততক্ষণ আমরা কোচ ডিকনসনের মিথ্যার পেছনে লুকিয়ে থাকা সত্যিটা খুঁজে পাবো না। খোঁজ ওকে। আমি একটা কাজ করছি, আমি বরং গিয়ে একটু দেখি পালোমার এই যে আগে থেকে দেখে ফেলার বিষয়টা, যেটা আমাদের বিষয়টাকে একেবারে ঘেটে দিল, তার পিছনে চাল কার রয়েছে। আই মাস্ট গো অ্যান্ড সি ইট। কি ব্যাপার তলোয়ার সাহেব, আপনি এখানে কেবলের বাড়িতে? ও মিস্টার কেবল আমার কোম্পানিতে পুরনো ট্রাভেল এজেন্ট, ওর কাছেই এসেছিলাম। আই সি। আসুন কেডি সাহেব, প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইনি হলেন মিস্টার তলোয়ার। নিজের ফ্যামিলির সাথে ছুটি কাটাতে যাচ্ছেন, আর এই জন্যে উনি আমার সাথে দেখা করতে এসেছিলেন। আর এটা ওই ফ্লাইটের টিকিটের পেমেন্ট। কোথায় যাচ্ছেন মিস্টার তলোয়ার ছুটিতে? লন্ডন। লন্ডন? আই সি। তো এত বড় চেক লন্ডন যাওয়ার জন্য কোনো চার্টার ফ্লাইট হবে, আর নয়তো চাঁদের মধ্যে দিয়ে যাবে এই ফ্লাইটটা। সরি, জাস্ট কিডিং। আমার মনে হয় যে এই পালোমা দেবী, আপনার জন্য তলোয়ার সাহেব এই চেকটা রেখে দিয়ে গেছেন, যে মিথ্যা বয়ানটা, পারেননি, যেই বয়ানটা আপনি আদালতে দিয়েছিলেন, সেটার জন্য এই উপহার, তাই না? মিস্টার পাঠক, ঠিক বলেছেন আপনি। মিস্টার তলওয়ার নিজে আর ওনার পার্টনার মিস্টার রায়জাদা খুশি হয়ে আমাকে এই চেকটা দিয়েছেন, কারণ আমার বয়ানে ওনাদের শত্রু ধরা পড়েছে। কিন্তু মিস্টার পাঠক, আমি আদালতে যা বলেছি সব সত্যি কথা বলেছি। তার বদলে না আমার কিছু চাই, এমনকি কারোর মিথ্যে সান্ত্বনাও নয়, আর কারোর মিথ্যে দোষারোপও নয়। স্যার, ভালো হবে যদি আপনি এখান থেকে এখন চলে যান। পাল্লু, কি বলছিস? ঠিক আছে, যেরকমটা আপনি বললেন। ক্ষমা চাইছি আমার এখানে আসাতে আপনারা মনে দুঃখ পেলেন। ক্রিকেট ভালোবাসেন আপনারা সবাই, পুরো ভারতীয় দল রয়েছে। সি ইউ ইন কোর্ট। তৃষ্ণা রায়জাদা মার্ডার কেসে জয়দীপ সেন ক্রমশই জড়িয়ে যাচ্ছেন, আর এতে করে মনে হচ্ছে ওনার যে 100তম সেঞ্চুরি বানানোর স্বপ্ন ছিল তা স্বপ্নই রয়ে যাবে, আর এক্স ক্যাপ্টেন রঞ্জন সিনহার যে 99তম সেঞ্চুরির রেকর্ড ছিল তা বহাল থাকবে, যা উনি 6 বছর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলে 99তম সেঞ্চুরি করে রেকর্ড গড়েন। হাই স্যার,
আয় 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 আমার সিংহ পেলি? না স্যার, নীলভ শর্মাকে পাইনি, কিন্তু এটা জানতে পেরে গেছি যে ও এতদিন ধরে আন্ডারগ্রাউন্ড কেন ছিল। স্যার, নীলভ শর্মা শুধু নামেই কাপড়ের ব্যবসায়ী, ওর আসল কাজ ক্রিকেটের বেটিং করা। ও আই সি। শিওর তুই একদম? ইয়েস স্যার, আই এম 100% শিওর। ইনফ্যাক্ট স্যার, বেটিং সার্কেলে ওকে নীলা ভাই নামে ডাকে, কিন্তু একটাই প্রবলেম আছে, ওকে খুব কম লোকই দেখেছে। এবার আমি বুঝতে পারছি যে আদালতে কেন কোচ ডিকিনসন এইটা মানলেন না যে নীলভ শর্মা ওর বাড়িতে গিয়েছিল। অবভিয়াসলি একজন কোচ আর একজন সাট্টাবাজের দেখা ক্রিকেটের জন্য কোনো ভালো লক্ষণ নয়। এক্স্যাক্টলি স্যার, এই জন্যই ডিকিনসন জয়দীপকে মিথ্যেবাদী বলছে, যাতে ওর সঙ্গে নীলা ভাইয়ের কোনো কানেকশনই না থাকে। একজন কোচের সংকোচ, এরকমটা কি হতে পারে না যে এই হত্যার সমস্ত ষড়যন্ত্রটা কোচ ডিকিনসনই করেছে? আই মিন ইটস পসিবল। কোচ ডিকিনসনের মৃত্যু? না, আমি বলবো না দিদিকে। কিন্তু তবে নীলভ শর্মা সুরাট থেকেই বেপাত্তা। ঠিক আছে, কিছু খোঁজ পেলে আমাকে সঙ্গে সঙ্গে জানাস। ওকে তবে বাই। বরুণ। হ্যাঁ পলমা। স্যার, আমি এক্ষুনি একটা মার্ডার হতে দেখেছি কোচ ডিকিনসনের। আচ্ছা, এবার এটা বলো না যে এই হত্যাটা জয়দীপ করতে যাচ্ছে। না স্যার, আমি ওই খুনির মুখ দেখতে পাইনি। বাট স্যার, দিস ইজ ভেরি সিরিয়াস। স্যার প্লিজ ওনাকে বাঁচান স্যার। পলমা, তুমি পুলিশকে এই বিষয়গুলো জানাও না কেন? তাছাড়াও এখন আমার থেকে বেশি ওরা তোমার উপর বিশ্বাস করতে শুরু করেছে। আমি জানি স্যার, আপনি আমার ওপর রেগে আছেন, কিন্তু এটা কারো জীবনের ব্যাপার স্যার। স্যার প্লিজ কোচ ডিকিনসনকে বাঁচান স্যার। স্যার স্যার ওনাকে ওয়ার্ন করে দিন যে ওনার কিছু হতে চলেছে স্যার। স্যার আই রিকোয়েস্ট ইউ প্লিজ। আই উইল, ডোন্ট ওয়ারি। ডিকিনসনকে ফোন কর। Yes? কোচ ডিকিনসন? Who is this? আমি কেডি পাঠক বলছি। আমি এইমাত্র খবর পেলাম যে আপনার প্রাণের... হ্যালো হ্যালো কোচ। বরুণ, আমার মনে হয় বাড়িতে আছে, কেননা পিছন থেকে ফুটবল ম্যাচের আওয়াজ আসছিল। তুই তাড়াতাড়ি যা ওনার বাড়িতে আর ওনাকে জানায়। স্যার, কিন্তু যদি ওই মেয়েটা আবার কোনো ওর গেম... ইচ্ছা হয় যে কোনো খেলাও খেলুক, কিন্তু আমরা জীবন আর মৃত্যুর এই খেলাটা খেলতে চাই না। ইউ মাস্ট গো অ্যান্ড ওয়ান। গো গো গো। রাইট স্যার। I hope কেডি পাঠক আমার আর নীলাভের কানেকশনের ব্যাপারে Mr. Dickinson? Mr. Dickinson? What happened? Raise Taka. What?
রাইট টাকা। মিস্টার রায়জাদা, এই গ্লাসটায় আপনার আঙুলের ছাপ রয়েছে, যেটার মানে হয় যে আপনি কোচ ব্রুস ডিকনসনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এই কথাটাকে অস্বীকার করবেন না। ওকে, আমি ওর সঙ্গে দেখা করতে গেছিলাম। কেন দেখা করতে গিয়েছিলেন আপনি? এরকম কি কাজ পড়েছিল? স্পন্সরশিপ। দেখুন, ব্যাপারটা হলো আসলে আমি তলোয়ার আর আমার কোম্পানি এই ক্রিকেট টিমটার সঙ্গে একটা টাই আপ করতে চাই, তো সেই ব্যাপারেই আমি ওনার সঙ্গে দেখা করতে যাই। না 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 না, কোচ ডিকনসন তো ইন্ডিয়া টিমের কোচ ছিলেন, উনি তো স্পন্সরশিপ সামলাতেন না। তাহলে স্পন্সরশিপের জন্য উনার সঙ্গে দেখা করার কি প্রয়োজনীয়তা পড়লো আপনার? দেখুন মিস্টার ডিকনসন আমার অনেক পুরনো দিনের বন্ধু, আমি ওনার থেকে অ্যাডভাইস নিতে গেছিলাম। অনেক পুরনো বন্ধু ছিল আপনার, এই কথাটা আপনি ঠিক বললেন। এখানে আমার কাছে মিস্টার রায়জাদা এই ডায়েরিটা রয়েছে। চিনতে পারছেন নিশ্চয়ই আপনি এই ডায়েরিটাকে, তাই না? কিন্তু এই ডায়েরিটা কি কেডি? ইয়নার, এই ডায়েরিটা একটা এমন প্রমাণ যেটা শুধুমাত্র এই কেসের ভিত নয়, বরং ক্রিকেট ম্যাচের ভিতকেও নাড়িয়ে দেবে। বেটিং, ইয়নার, ম্যাচ ফিক্সিং। কোচ ডিকনসন এই খেলাটাকে নিয়ে এই সমস্ত করছিলেন, জুয়াখোরদের দ্বারা পরিবৃত ছিলেন। আর এই খেলাটার মাস্টার মাইন্ড নীলভ শর্মা ওরফে নীলু ভাই, যে সময় বেপাত্তা রয়েছে। আর এই খেলার দুই মুখ্য পাত্র, এক মিস্টার রায়জাদা আর দ্বিতীয় ইনার পার্টনার মিস্টার তলওয়ার। ঠিক বলছি আমি মিস্টার রায়জাদা? না বলার কোনো সুযোগই নেই এখানে মিস্টার রায়জাদা। সুইস ব্যাংকের সমস্ত তালিকা, সমস্ত নাম, সমস্ত পাসওয়ার্ড, সবকিছু লেখা রয়েছে এখানে। ইউ ক্যান রান বাট ইউ ক্যান্ট হাইড এনি মোর মিস্টার রায়জাদা। নো নো মিস্টার রায়জাদা, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মিস্টার হুড প্যারি, আমি বিপদে পড়তে পারি। নো মোর বেটিং। রিল্যাক্স মিস্টার ডিকনসন, রিল্যাক্স। দেখুন, আপনি যদি ওই রমির কেসের ব্যাপারে ভাবেন তো ভুলে যান ওকে, ওই কেস শেষ হয়ে গেছে। নীলাভ শর্মার নাম নিয়েছো ওই কোর্টে। ডু ইউ রিয়েলাইজ there is a connection to me and him? ওয়েল, রিস্ক ইজ দেয়ার, কিন্তু মিস্টার ডিকনসন 150 কোটির সাট্টা লেগেছে, অনেক টাকা। ইটস এ হিউজ অ্যামাউন্ট মিস্টার ডিকনসন। No, I won't do it. অনেক হয়েছে, no more fixing. The cricket will be clean. অলরাইট, আমি বলে দেবো। আপনাকে একটা কথা বলবো মিস্টার ডিকনসন, আপনি এই চোরাবালি থেকে বেরোতে পারবেন না। Don't you threat me. Understand? আমি ওই লোকটাকে ঘেন্না করি। I hate that man. মিটু, ব্যাপারটা আসলে হলো আমি আর তলোয়ার, আমাদের মধ্যে এখন আর ওই পার্টনারশিপ থাকবে না। আমি ওকে বাইরে করছি। ফাইন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মিস্টার তলোয়ার। এনিওয়েজ, ইউ ডোন্ট ওয়ান্ট, গুড বাই। ওপস, বাট ইউ টেক কেয়ার বাড়িয়া। আর ঠিক এই বিষয়টা থেকেই কোচ ডিকনসন বেরিয়ে আসতে চাইছিলেন। আপনি উনাকে বেরিয়ে আসতে দেননি, আপনি উনাকে হত্যা করেছেন। না, আপনি কোচ ডিকনসনকে হত্যা করেছেন মিস্টার রায়জাদা। এইসব মন গড়া গল্প। দেখুন, আমি মানছি যে আমি আর তলোয়ার এই বেটিং র্যাকেটের একটা অংশ, কিন্তু জজ সাহেব, আমরা শুধু পয়সা লাগাই, আমরা ম্যাচ ফিক্সিং করি না। ম্যাচ ফিক্সিং এর কাজ তো ওই নীলম শর্মার, তাহলে মার্ডার নিশ্চয় ওই করে থাকবে। আর আমি কেন মারবো ডিকনসনকে? এই তলোয়ার কেন নয়? ওর তো ততটাই ক্ষতি হয়েছে ডিকনসনের না বলাতে। আর তাছাড়া সেদিনকে ডিকনসনের ঘর থেকে বেরোনোর পর আমি সবার আগে ফোন তলোয়ারকেই করেছিলাম। নির্মল, আমি সবসময় তোর পাশেই থেকেছি, আর তুই আমাকে ফাঁসাচ্ছিস। স্যার, এই স্ক্যামের সাথে আমার কোনো সম্পর্ক নেই।
Mr. Jayesh Talwar, Swiss Bank account number 000-126-8587. দেখুন স্যার, আমি আর নির্মল শুধু পয়সা লাগাতাম, আর কিছু না। হ্যাঁ, একজন ছিল, ওই মেইন ছিল, নীলভ শর্মা। নীলভ শর্মাই কোচ ডিকনসনকে মেরেছে, তার প্রমাণ আছে আমার কাছে। আচ্ছা, প্রমাণ রয়েছে? প্রমাণ কি রয়েছে? প্রমাণ দিন না আমাকে। সেদিন রাতে নির্মল আমাকে ফোন করেছিল, বলেছিল যে কোচ ডিকনসন পয়সা লাগাতে বারণ করেছে। হ্যাঁ, আমি তখনই নীলভ শর্মাকে ফোন করি ওর গোপন নম্বরে। নীলভ রেগে যায়, ও বলেছিল যে এই সিরিজে কয়েক কোটি টাকা লাগিয়েছে। ও কোচ ডিকনসনকে খুব গালাগাল দিল আর বলেছিল ওকে মেরে ফেলবে। না 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 তলওয়ার সাহেব, এটা তো আপনার কথা হলো, প্রমাণ কোথায়? স্যার, আমার কাছে ওর ফোন নাম্বার আছে, আপনি চান তো ট্রেস করতে পারেন। আচ্ছা স্যার, আমি বিজনেসম্যান, খুনি নই। মিস্টার পাঠক, মাঝখানে বলার এই স্বভাবটা ওর যাবে না কখনো। বলুন বলুন মিস্টার জয়সওয়াল। থ্যাংক ইউ সো মাচ। মানছি যে আপনি একটা বড় স্ক্যামের ওপর থেকে পর্দা সরিয়েছেন, আই অ্যাপ্রিশিয়েট। আপনি হয়তো ভুলে যাচ্ছেন এখানে একটা মামলা চলছে পাঠক সাহেব, যেটা মিসেস রায়জাদার খুনের মামলা, আর অভিযুক্ত হলো জয় দাদা। আমার একটা রিকোয়েস্ট আছে যে এই যে মামলাটা চলছে এইটা শেষ করা যাক, তারপর ওই যে মামলাটা আছে ওটা ইউ ক্যান টেক ইট ফরওয়ার্ড, আমি মাঝখানে আসবো। জয়সওয়াল সাহেব, সেই পথেই আমি যাচ্ছিলাম যেই পথে আপনি হাঁটতে চাইছেন, কেননা ইউর অনার এই পুরো ষড়যন্ত্রটার, এই কেসটার সঙ্গে সোজাসুজি সম্পর্ক রয়েছে। জয়দীপ ওই রাতে নিজের কোচ ডিকনসনের বাড়িতেই ছিলেন, আর যখন না জেনেই নীলভ শর্মার আসল রূপটা উনি আদালতে নীলভ শর্মার নামটা নিলেন, তখন কোচ ডিকনসন ভয় পেয়ে গেলেন। উনি চাইতেন না যে উনার নামটা নীলভ শর্মার নামের সঙ্গে যুক্ত হোক। এই কারণেই কাঠগড়ায় দাঁড়িয়ে থেকে আদালতে উনি মিথ্যা কথা বলেন, জয়দীপের কথা অস্বীকার করে। তুমি বলতে চাইছো যে ওই রাতে জয়দীপ এসজি রোডে নয় বরং কোচের বাড়ি ছিল? অ্যাবসলিউটলি ইওর অনার, এটাই আমার তাৎপর্য। তাৎপর্যতে তথ্য থাকা উচিত। প্রমাণ কি করে করবেন উইদাউট তথ্য? আপনার তাৎপর্য, হ্যাঁ? কেউ আছে আপনার কথা প্রমাণ করার জন্য? নীলভ শর্মা তো নিরুদ্দেশ, কোচ ডিকনসন তো গত হয়েছেন। এখন আপনি প্রমাণ কিভাবে করবেন যে আপনি যেটা বলছেন সেটা সত্যি? Besides that, let's come to the main case. Your Honor, ওই বন্দুকের ব্যালিস্টিক রিপোর্ট এসে গেছে, আর এটা প্রমাণিত হয়ে গেছে ইওর অনার যে তার মধ্যে জয়দীপের আঙ্গুলের ছাপ নেই, কারণ হ্যান্ড গ্লাভস পরেছিল। এটাও প্রমাণিত হয়নি ইওর অনার যে ওই বন্দুকটা জয়দীপের। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে ওই পিস্তলটা জয়দীপেরই। এটা তো প্রমাণিত হয়নি। আমি বলছি এই বন্দুকটা জয়দীপেরই। জয়সওয়াল বাবু, উঁচু গলায় কথা বললে কেউ আপনার কথা মেনে নেবে এরকমটা নয়। Keep your You voice don't down. tell me what to- Keep your voice down. Mr. Pathak and Mr. Jaiswal, please maintain decorum. Your Honor, আমার পুরো বিশ্বাস রয়েছে যে তৃষ্ণা রায়জাদাকে হত্যা একটা খুবই গভীর ষড়যন্ত্র। আমি এক্ষুনি খুন হতে দেখেছি। পাল্লু, কার? কেডি স্যারের। বলুন পলমা দেবী, কি হলো? কি দেখলেন আপনি স্বপ্নের মধ্যে? কিভাবে আমাকে মারা হবে? কে হবে আমার হত্যাকারী? জানি না স্যার, কিন্তু একটা মোটর সাইকেলে কেউ, তার হাতে একটা গান থাকবে আর দুটো গুলি আপনার বুকে। আউচ! I'm really very sorry, sir. It's all right. It's all right, Paloma Devi. Order, order. Take it easy, take it easy. Even I'm feeling very sorry, পাঠক সাহেব। পালোমা এতদিন যা বলেছে সেগুলো সত্যি হয়েছে।
তাহলে আপনি ইউ আর ফিলিং সরি। ভেরি সরি। এই কথাটায় আপনি কতটা খুশি হচ্ছেন সেটা আপনার মুখে দেখতে পাওয়া যাচ্ছে মিস্টার জয়সওয়াল। সরি। স্যার সিকিউরিটি হায়ার করা যাক, বডিগার্ড স্যার। স্যার আপনি যখনই বাইরে বেরোবেন বডিগার্ড আপনার সঙ্গে থাকবে। স্যার লেটস বি সেফ। আমি তো বলছি আপনি বাইরে বেরোবেনই না। হ্যাঁ, বাইরে বেরোবই না তো কি করবো? এরকমই বসে থাকবো এখানে এই চেয়ারে, আর এখানেই বসে বসে সমস্ত কেস সমাধান করব। স্যার আপনি এখনো কেসের কথা ভাবছেন? স্যার আপনি নিজের প্রাণের চিন্তা করেন না কেন? স্যার দেখুন, পালোমা আপনার উপর হামলা হতে দেখেছে, অ্যান্ড আমরা এই ব্যাপারটাকে লাইটলি নিতে পারি না। তো পালোমা তো এটাও দেখেছিল যে হত্যা জয়দীপ করেছে, আর এই কথাটা সত্যি হতে পারে না। স্যার কিন্তু এটা সত্যিও তো হতে পারে। আই মিন জয়দীপের উপর এতটা ভরসা করা যায় না। আর পালোমার উপর ভরসা করতে পারি। ওইটা কোনো ফিল্মের ডায়লগ ছিল যে জীবন আর মৃত্যু দুটোই উপরওয়ালার হাতে থাকে আমার বন্ধু, কি জানি কোন দড়িটা কখন টেনে নেন। ছাড় না, তুই এটা দেখ, এটা দেখ, এ দেখ নিউজ দেখ। এই জবে থেকে ক্রিকেট বেটিং এর বিষয়টা সামনে আসে, এই মিডিয়ার লোকজন এই ক্রিকেট খেলা নিয়েই খবর করছে। প্রথমে তো আমার জয়দীপের ওই ১০০তম সেঞ্চুরি বিপদের মনে হচ্ছিল, এখন তো ক্রিকেটের সমস্ত খেলাগুলো আমার বিপদ মনে হচ্ছে। কি দেখছেন? দেখ, এই জয়দীপ নিজের সেঞ্চুরি করতে পারবে না তার ওপর রাজন সিনহার এই লেখাটা রয়েছে, কিন্তু এই ছবি যেটা রয়েছে সেটা ওই সময়ের যখন ও নিজে সেঞ্চুরি করেছিল। এটা কিসের জন্য? পালোমা, কেডি পাঠক বলছি। একটা শেষবারের জন্য আমার সাহায্য করবে? থ্যাংক ইউ, আমি আসছি। পালোমা, আমি জানি যেই মুখটা তুমি স্বপ্নে দেখেছিলে সেই মুখটা জয়দীপের নয়, অন্য কারোর ছিল, কিন্তু আমি চাইছি যে তুমি তোমার নিজের মুখ থেকে সেটা আমায় বলো। না, যদি তুমি ভয় পাও তো ইশারায় আমাকে বলতে পারো। বুঝে গিয়েছি আমি ওর ওপরে সন্দেহ করছিলাম। এবার কালকে আদালতে এটার পর্দা ফাঁস করে দেবো। কিন্তু আমি তো আপনাকে কারোর নাম বলিনি। কিছু না বলেই সবকিছু বলে দিয়েছো তুমি। থ্যাংক ইউ। কেডি স্যার, আপনার প্রাণের বিপদ আছে জানি আমি, ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না। I don't believe this. It's shocking. এত কাছ থেকে দুটো গুলি কেডির বুকে, আর ও এখনো বেঁচে। শুধুমাত্র বেঁচেই নেই, ইওর অনার। সুরক্ষিত আর সুস্থ রয়েছি। কেডি, তুমি সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ ইওর অনার। পালোমা সমস্ত সত্যি, সমস্ত ঘটনা ঘটার আগেই দেখেছে, আর যখন পালোমা আমাকে মরে যেতে দেখলো তখন আমি নিজেকে নিজে বললাম কেন না একবার দেখে নি, আর সবটা সেরকমই হলো ইওর অনার। ওই বাইকার দুটো গুলি আমার বুকে, কিন্তু পালোমা সেইটা দেখেনি যেটা আমি দেখলাম। আমার বুলেট প্রুফ জ্যাকেট ইওর অনার, যেই কারণে আমি আজ এখানে আপনার সামনে দাঁড়িয়ে রয়েছি। খুব খুশি হয়েছি আপনাকে জীবিত দেখে। রিয়েলি? না, সিরিয়াসলি। কিন্তু আপনি তো বেঁচে গেলেন ওই বুলেট প্রুফ জ্যাকেট পরে, কিন্তু যে হামলা করলো সেও তো বেঁচে গেল। পালাতে দিলেন? দেখুন না, পালিয়ে গেল, আর পালিয়ে গিয়ে পৌঁছলো কোথায়? এখানে, এই আদালতে। ইওর অনার, ওই হামলাকারী এখানেই এই আদালতে উপস্থিত রয়েছে। হোয়াট?
আগে হ্যাঁ ইয়োর অনার, ওই হামলাকারী এখানেই উপস্থিত রয়েছে। ওই হামলাকারী যে আমাকে মারলো, ক্ষমা চাইছি, যে আমাকে মারার একটা চেষ্টা করে কিন্তু তৃষ্ণা রায়জাদাকে হত্যা করেছে। আর কোচ ডিকেনসনের সম্বন্ধে জয়সওয়াল বাবু একেবারে ঠিক কথাই বলছিলেন। উনাকে হত্যা নীলভ শর্মা করেছিলেন। ইয়োর অনার, নীলভকে রাজস্থান পুলিশ জয়সলমীরে আজ সকালে তাকে গ্রেফতার করে, আর নীলভ এটা মেনে নিয়েছে যে কোচকে হত্যা ওই করেছিল। ওয়েল ডান মিস্টার জয়সওয়াল, ওয়েল ডান। থ্যাঙ্কস। তাহলে কেডি, এই কেসে খুনি কে? ইয়োর অনার, আমি হত্যাকারীর নাম এই আদালতে বলবো, তবে তার আগে আমি জয়দীপকে বলবো জয়দীপ সেটা বলুক যে জয়দীপ, এই শততম শতক বানিয়ে তুমি কার রেকর্ড ভাঙতে যাচ্ছিলে? স্যার, রঞ্জন সিনহা। রঞ্জন সিনহা ইয়োর অনার। খুনি রঞ্জন সিনহা? এই যে এই চলন্ত গাড়িতে উঠে পড়ার একটা অভ্যাস আপনার, ছেড়ে দিন এটাকে, না হলে কোনো একদিন পড়ে যাবেন সেখানে। ইয়োর অনার, রঞ্জন সিনহা সেই ব্যক্তি যিনি 6 বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের 99তম শতক করেছিলেন ইয়োর অনার, আর সেই খেলার কাটিং রয়েছে আমার কাছে, এই ছবি রয়েছে ওনার। খবরের কাগজে আমি যখন এই ছবিটা দেখলাম তখন আমার দৃষ্টি সোজা ওনার ব্যাটের দিকে গেল। ইয়োর অনার, সাধারণভাবে সমস্ত ব্যাটই একরকম লাগে, কিন্তু রঞ্জন সিনহার এই ব্যাটটা কিছুটা আলাদাই রয়েছে। আর ওনার ব্যাটটা দেখেই আমার এটা মনে হলো ইয়োর অনার যে আমি এই ব্যাটটা আগে কোথাও দেখেছি। মিস্টার কেবল ঠাকুর, আমি আপনার সেলফোন দেখতে পারি একটু? কেন? না, এটার মধ্যে যে আপনার আর আমার যেই ছবিটা আপনি নিয়েছিলেন সেটা আমি মহামান্য বিচারককে দেখাতে চাই। ইয়োর অনার, কেবল বাবু আর আমার ছবি। পিছনের দিকে দেখবেন, আমাদের পিছনে তো ওই ব্যাটটাই রাখা রয়েছে ইয়োর অনার। এই ব্যাটটার ওপর আলোকপাত করার জন্য আমি কেবল বাবুকে কাঠগড়ায় ডাকার জন্য একবার অনুমতি চাইছি। আগে হ্যাঁ, এটা ওই ব্যাটটাই। আসলে ওই ম্যাচটার আগে একটা লাকি ড্র হয়েছিল যেটা আমি জিতেছিলাম, আর যেখানে আমাকে এই ব্যাট যেটা রঞ্জনের ছিল ওটা আমার হয়ে যায়। রাইট, আর এটা কোনো সাধারণ ব্যাট নয় ইয়োর অনার, এটা সেই ব্যাটটা যেটা দিয়ে মিস্টার রঞ্জন সিনহা 99তম শতরানের রেকর্ডটা করেছিলেন। আর তারপর যখন ওনার রেকর্ডটা ভাঙল না, এই ব্যাটটার ঐতিহ্যের সঙ্গে সঙ্গে দামটাও বেড়ে গেল 10 লাখ থেকে 20 লাখ, 20 থেকে 30, 30 থেকে 40, তারপর গত মাসেই সদবিজে এটার দাম 80 লক্ষ টাকা বলে জানানো হয়। হ্যাঁ, এটাও কি সত্যি কেবলবাবু যে 2 মাস বাদে সদবিজে যেই নিলাম হতে চলেছে ওই অকশনে আপনি এই ব্যাটটার দাম 1 কোটি টাকা লাগিয়েছিলেন? $1 crore, ঠিক কি না? আগে হ্যাঁ, কিন্তু এতে খারাপের কি আছে? আগে ওই ব্যাটটা তো আমার, আমি যা খুশি করতে পারি। না, কিচ্ছু খারাপ নেই, আপনারই ব্যাট সেটা, আর এটা আপনারই জীবন, আপনি যা চান করুন। কিন্তু আপনার জীবনে একটা দোলাচল চলে এসেছিল, আর তা হলো 2 মাস বাদে হতে চলা সদবিজে অকশনের আগে একটা ক্রিকেট ট্যুর হওয়ার কথা রয়েছে, যেটার মধ্যে জয়দীপ সেনের খেলার কথা ছিল, যে এই সময় রঞ্জন সিনহার তৈরি করা রেকর্ডের একদম সামনেই দাঁড়িয়ে রয়েছেন। আর পুরোপুরি এটা সম্ভব ছিল যে জয়দীপ সেন এই ট্যুরে রঞ্জন সিনহার রেকর্ড ভেঙে দিতেন নিজের 100তম শতরান বানিয়ে। আর ইয়োর অনার, যদি এরকমটা হতো তাহলে রঞ্জন সিনহার রেকর্ড ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার ওই ব্যাটটার ঐতিহ্য এবং দাম দুটোই কমে যেত। রাফলি যদি বলা যায় তো 22 লক্ষ টাকায় নেমে যেতে পারত ওই ব্যাটের দামটা, সেই ব্যাটটা যেটা আপনার কাছে এই মুহূর্তে রয়েছে, যেটা আপনি 1 কোটি টাকার দাম করছিলেন, আর যেই কারণে এটা একই ঝটকায় 78 লক্ষ টাকার লোকসান, যেটা আপনার মতো
ব্যক্তিদের জন্য অনেকগুলো টাকা হয়, আর এতগুলো টাকার জন্য আপনার মতো ব্যক্তিরা যা খুশি তাই করতে পারেন, হত্যাও। আর হত্যা আপনি করেছেন কেবল বাবু, তৃষ্ণা রায়জাদার। কি? আর সেটাও সবাইকে ঠকিয়ে যে আসল শিকার মিস্টার রায়জাদা তৃষ্ণা নয়। আর আপনি তৃষ্ণাকেই মারতে চাইতেন, উনাকেই হত্যা করতে চাইছিলেন, চাইতেন কিনা? কিন্তু কিন্তু আমি তো তৃষ্ণা দেবীকে চিনতামই না। হ্যাঁ, কিন্তু জয়দীপকে তো চিনতেন আপনি। আর ইনাদের দুজনের মধ্যে চলতে থাকা প্রেম কাহিনী সম্বন্ধেও আপনি জানতেন। আপনি ভাবলেন কেন ৭৮ লক্ষ টাকার লোকসান আমি তুলব, কেননা একজন প্রতিভাবান নিপুণ ক্রিকেটারকে হত্যার অভিযোগে ফাঁসিয়ে দেওয়া যাক। আর এরকমটাই আপনি করলেন। আর যখন আপনি জানতে পারলেন যে পালোমা হতে চলা ঘটনাগুলোকে দেখতে পায়, তো আপনি একটা গাড়ির সাহায্যে ওর ওপর হামলা চালালেন, যাতে ও ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়, আর আতঙ্কের কারণে কিচ্ছু না বলে। না ওই, কিন্তু স্যার পালোমা তো আমাকে নয়, বরং জয়দীপকে দেখেছিল। উনি জয়দীপকে না, আপনাকে দেখেছিল কেবল বাবু। আর আপনার নামটা আমাকে ফোনে বলতে যাচ্ছিলেন, যেই সময় আপনি বা আপনার স্ত্রী বা আপনারা দুজনে মিলে ওকে হুমকি দিলেন, যেই কারণে ও আদালতে মিথ্যা বয়ান দিল। Am I or am I? স্যার এক্ষুনি আমি স্বপ্নে ওই খুনির মুখ দেখেছি স্যার। স্যার আমি জানি ওকে। কে সে পালোমা? স্যার সেটা আমি কাল আপনাকে আদালতে বলবো। কেন এখন ফোনে কেন নয়? স্যার প্লিজ, আমি আপনাকে কাল আদালতে বলবো। কাল আদালতে আপনি আমাকে কাঠগড়ায় ডাকবেন, আমি তখনই আপনাকে সবকিছু বলে দেব। আমি জানি তুই স্বপ্নে কাকে দেখেছিস, তোর জামাই বাবুকে। তো তুই কি চাস পারলো যে তুই আদালতে বয়ান দিয়ে দে আর আমি বিধবা হয়ে যাই? পারলে আমি তোর কাছে হাত জোড় করছি, প্লিজ তুই তোর বয়ান বদলে দে। এর নাম নিস না পারলো, হাত জোড় করছি আমি তোর কাছে। আর তারপর ইওর অনার, পালোমা এই আদালতে জয়দীপ সেনের উপর আঙুল তুললেন। জয়দীপ! আর এই অভিযোগকে পাক্কা করার জন্য মিস্টার কেবল ঠাকুর ওই বন্দুকটা ওই বেঞ্চের নিচে লুকোলেন। আর পলোমার সাহায্যে আদালতে মিথ্যা ভবিষ্যৎবাণী করালেন। এগুলো সব আপনার থিওরি। আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি তৃষ্ণাকে খুন করেছি আর আমি আপনার উপর হামলা করেছি? হ্যাঁ, প্রমাণ 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 যদি না থাকতো মিস্টার ঠাকুর, তো আমি আপনার ওপর দোষারোপ কিভাবে করতাম, আপনার পর্দা ফাঁস কিভাবে করতাম? প্রমাণ রয়েছে ওই ফোন কলটা যেটা আমি আপনাকে করেছিলাম। পিছনে পালোমার আওয়াজ আসছিল। হ্যালো পালোমা, আমি জানি যেই মুখটা তুমি স্বপ্নে দেখেছিলে সেই মুখটা জয়দীপের নয়, অন্য কারোর ছিল। কিন্তু আমি চাইছি যে তুমি তোমার নিজের মুখ থেকে সেটা আমায় বলো। ভয় পাও তো ইশারায় আমাকে বলতে পারো। বুঝে গিয়েছি আমি। এবার কালকে আদালতে এটার পর্দা ফাঁস করে দেব। কিন্তু আমি তো আপনাকে কারোর নাম বলিনি। কিছু না বলেই সবকিছু বলে দিয়েছো তুমি। আমি জানতাম যে পালোমার আওয়াজটা শুনেই আপনার এরকম মনে হবে যে পালোমা আমাকে সবকিছু সত্যি সত্যি বলে দিয়েছে, আর আপনি আমার ওপর হামলা করার জন্য উতলা হয়ে উঠবেন, যেটা আপনি করেছিলেন। এই কারণেই আমি আবশ্যক মনে করলাম আর আপনাকে না জিজ্ঞেস করেই আমার অফিস বিল্ডিং এর বাইরে একটা ক্যামেরা লাগালাম। আর সেটা রেকর্ডিং এ মিস্টার ঠাকুর হেলমেটটা পরার আগে আপনার চেহারাটা পরিষ্কার একদম দেখতে পাওয়া গেল। খেল খতম। এবার জানি না পালোমা আপনার ভবিষ্যতের ব্যাপারে, ফিউচারের ব্যাপারে কি দেখেছে।
কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার ভবিষ্যৎ। কুঠুরির মধ্যে ঘোর অন্ধকারে গারদের পিছনে আপনার জীবন কাটছে অ্যান্ড দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত কেবল ঠাকুরকে মিসেস তৃষ্ণা রায়জাদাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে। সঙ্গে সঙ্গে রুচিতা ঠাকুর আর পালোমা দীক্ষিতকেও এই আদালতকে বিপথে চালিত করার অপরাধে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে। আর যতদূর রইল জয়দীপ সেনের কথা, তো এই আদালত ওনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। থ্যাংক ইউ সো মাচ কেডি স্যার। এখন একটা কথা পরিষ্কার যে আমার 100th সেঞ্চুরিটা আমি আপনাকেই ডেডিকেট করব। দ্যাটস সো সুইট অফ ইউ। আর দেখ জয়, এবার তো আমি তোর সম্মান বাঁচিয়ে দিলাম, কিন্তু জমিয়ে খেলিস, দেশের সম্মান তোর হাতে। শিওর স্যার। অল দ্য বেস্ট। চল। থ্যাংক ইউ সো মাচ। স্যার, আই এম সরি, কিন্তু আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এটা বোঝানোর জন্য যে ভবিষ্যৎ দেখতে পাওয়ার ক্ষমতার থেকেও বেশি জরুরি তার দায়িত্বকে সামলানো। আজ থেকে আমি এটা সবসময় মনে রাখবো স্যার। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। দ্যাটস এ গুড থট পালোমা। আর তাছাড়াও ভবিষ্যৎ দেখতে পাওয়া একটা বিষয়, আর ভবিষ্যৎ তৈরি করা অন্য বিষয়। প্রত্যেক মানুষের ভবিষ্যৎ তার নিজের পরিশ্রম, তার নিজের হাতে হয়। সঙ্গে মায়ের আশীর্বাদ থাকলে তো কথাই নেই।